আজকের এই ছোট ভিডিওটাতে বলবো কিভাবে আপনারা 100% সফল হবেন কোনো ফুল গাছের চারা তৈরি করতে। যেমন গাঁদা ফুল গাছ, চন্দ্রমল্লিকা ফুল গাছের ক্ষেত্রে আপনি যদি চারা তৈরি করার জন্য ঠিক এই পদ্ধতি অবলম্বন করেন, অর্থাৎ গাছের ডগাগুলো কেটে নিয়ে প্লেন জলের মধ্যে একটা কাপে বা একটা পোর্সেলিনের বাটির মধ্যে এইভাবে যদি অন্তত 7-8 দিন রেখে যেতে পারেন, তাহলে কিন্তু শিকড় অনায়াসে বেরিয়ে আসবে এবং সেখান থেকে আপনি সুস্থ সবল চারাগুলোকে পেয়ে যাবেন। দেখুন সমস্ত চারাই এখানে সুস্থ সবল রয়েছে। দুটো কাপে দুটো কালার রয়েছে। যেটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে এটা হচ্ছে বাসন্তী কালার, আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে অরেঞ্জ কালার। দুটো কালারের গাঁদা ফুলের চারা অলরেডি তৈরি করে ফেলেছি ঠিক এই পদ্ধতিতে। এবার শিকড় বের হওয়ার পরে আপনি বাগানের যে সমস্ত টবে আপনারা মাটি তৈরি করার আগের থেকে রেডি রাখেন, সেই সমস্ত টবের মধ্যে এই গাছগুলোকে মানে এই ডগাগুলোকে শিকড় সহ আস্তে করে বসিয়ে জল দিয়ে দেবেন। জল দেওয়ার 4-5 দিনের মধ্যে দেখবেন নতুন নতুন পাতা গজাতে শুরু করেছে। আর যদি বাই চান্স কুঁড়ি চলে আসে, সাধারণত এই সমস্ত ধকল সহ্য করার পরে কিন্তু কুঁড়ি চলে আসে, এটা লক্ষ্য করবেন। তখন কুঁড়িগুলো কেটে দেবেন। দেওয়ার পরে দেখবেন অসংখ্য ডাল বেরোচ্ছে, গাছ বড় হচ্ছে এবং সামনে শীত আসছে, শীতের গাঁদা ফুল এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। শুধুমাত্র গাঁদা ফুল নয়, বিভিন্ন ফুলের চারা কিন্তু এইভাবে অনায়াসে কোনো রকম রুটিন হরমোন ব্যবহার না করেই আমরা কিন্তু তৈরি করতে পারি। যেমন চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বলি, একটু বড় আকারের ডগা কেটে নিয়ে কোনো রকম রুটিন হরমোন ছাড়াই এরকম কাপ বা পোর্সেলিনের বাটির মধ্যে বা কাঁচের বাটি বা কাঁচের গ্লাসের মধ্যে এভাবে যদি রেখে দিতে পারেন 7 দিন 8 দিন, তাহলে দেখুন ওই জলের মধ্যে শিকড় বেরিয়ে গিয়েছে। তারপর ওটাকে তুলে নিয়ে এরকম গ্লাসের মধ্যে মাটি দিয়ে আলাদা আলাদা করে চারা আপনারা তৈরি করে নিতে পারবেন। সামনে শীত আসছে, অতএব যদি বাড়িতে মাদার গাছ থেকে থাকে, তাহলে মাদার গাছ থেকে এখনই শীতের চারাগুলো তৈরি করে ফেলুন। আর এই পদ্ধতি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।